দেখতে পাচ্ছেন পিছনে, এগুলো সব হচ্ছে উহুদ পাহাড়। এইটা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, প্রথম চিত্রটা যেটা দেখতেছেন। এবং দ্বিতীয় চিত্র যেটা দেখতেছেন এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওই দেখেন ওইটা যে মসজিদুল কুবা পিছনে, আর এই দেখেন কি সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আমরা এখন আছি জিন পাহাড়ে। এটা হইছে পিছনে যেটা আছে, এটা হচ্ছে মেন জিন পাহাড়, মেন শয়তান হইছে এটা। আর দেখেন সাইডে বাইরে যেগুলো আছে, ওই যে ওই পাশের দিকে ওইগুলো হচ্ছে ছোট ছোট যেগুলা। এখন আপনারা যেটা দেখতেছেন ওইটা হচ্ছে প্রিন্সের বাড়ি আর কি, সৌদি আরবের যে রাজা আছে ওর বাড়ি ওইটা, ওই যে সামনে যেটা ওইটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্পিতারিকাতুন জয় আন্দ ব্লগ, ইউ ক্যান ওয়াচ আওয়ার চ্যানেল গরিব ব্লগ। সো আজকে আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, সো প্লিজ এভরিওয়ান সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল বাটন। আর আজকে আমরা দেখাবো আপনাদেরকে যে মদিনা আসলে কি রকম সুন্দর, নবীজি রওজা শরীফ এবং সবকিছু ইনশাআল্লাহ দেখাবো। সো এখন আমরা আছি মক্কা ক্লক টাওয়ারের নিচে, সাইডের আর কি একটা বিল্ডিং ওই জায়গায়। তো এখান থেকে আজকে আমরা যাব হচ্ছে মদিনাতে। আর এটা হচ্ছে আমাদের ব্লক নাম্বার 2 আর কি। ওই ব্লকের ব্লক তো আই থিঙ্ক 11 নম্বর ওইটার পরেরটা হয়েছে গিয়া এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের বেড, সরি রুম। দেখেন সবাই চলে গেছে, আমি যাব এখনই। সো বাই বাই রুম। তো আলহামদুলিল্লাহ আমরা এখন বাসে উঠে গেছি। দেখেন আমরা এখন রওনা দিব মদিনার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আমরা আসলে সবাই মদিনা চলে আইছি। পানির ব্যাগ নিয়ে নিলাম জমজমের পানি নেওয়ার জন্য। তো এখন রাস্তায় আছে, হাঁটতেছি, প্রায় 25 মিনিটের মতো লাগবো যাইতে আমাদের। আই থিঙ্ক 25 মিনিট লাগবো। সামনে মদিনা শহর, নবীজি রওজা শরীফ আছে। তো আমরা প্রবেশ করছি এই গেটটা দিয়ে। দেখেন এটা হইছে গিয়া 333 এবং 34 এন্ড 36, 4টা গেট এই সাইডে। দেখেন এই ছাতাগুলো, মাশাআল্লাহ তাবারাকার রহমান। সো আমরা 22 নম্বর গেট দিয়ে চলে আসছি ভিতরে। দেখেন মাশাআল্লাহ তাবারাকার রহমান, আল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা চলে আইছি মসজিদের ভিতরে। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক রহমত করছে। সো আমরা একটু পরে যাব ইনশাআল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক তওয়াফ করার জন্য। সো আপনারা দেখতে পারবেন। সো সবাই সাথেই থাকেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুস সালাম। এইখান দিয়ে আমরা প্রবেশ করতেছি। আর এইখান দিয়ে যাওয়ার পরেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম দেওয়া যায় আর কি। এটা হচ্ছে বাবুস সালাম, এটা হচ্ছে বাবুস সালামের দরজা। এখন আমরা প্রবেশ করতেছি একটু ভিতরে। সো এইখানে কথা বলা নিষেধ উচ্চ স্বরে। সো এই জন্য আমি ভয়েস ওভার দিতেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের সিনটা, মাশাআল্লাহ তাবারাক রহমান, অনেক সুন্দর জায়গাটা। আপনারা দেখলে আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মোবাইলের স্ক্রিনে বা কম্পিউটারের স্ক্রিনে দেখা যেরকম আর বাস্তবে দেখা অনেক পার্থক্য। তো ভিউয়ার্স, এই যে দেখতেছেন একটা জিনিস, এটা হয়েছে গিয়া মসজিদে নববীর মিম্বর। আর আমরা শুনছি যে হাসরের দিন আর কি এই জায়গায়, মানে এই মসজিদে নববীর মিম্বরের নিচেই হাউজে কাউসারের মুখ হবে আর কি, যেটা আমরা স্কলারদের মুখ থেকে শুনছি। আর এটা আল্লাহ ভালো জানে। সো দেখেন এটা আপনারা। السلام عليكم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا رسول الله. এখন আপনারা যে ছিদ্রটা দেখতেছেন এর পিছনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ আল্লাহ, এই দরজার পিছনে, এই ছিদ্রটার পিছনে আছে তিনি। তার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি তার সাহাবী ছিলেন, নবীর সাহাবী ছিলেন। তিনি এই জায়গায় শুয়ে আছেন। তার পিছনে আছেন ওমর। ঠিক আছে, এই জায়গায় আবু বকর এবং ওমর দুজনেই শুয়ে আছেন। আল্লাহু আকবার। এই জায়গায় যাওয়ার পরে যে একটা ফিলিংস আসে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি এই জায়গায় যাওয়ার পরে যখন সালাম দিবেন নবীকে, তারপরে বুঝতে পারবেন আসলে জীবনের মানে কি বা কি। এত সুন্দর সুন্দর সাহাবীরা, এত দামি সাহাবীরা এই জায়গায় শুয়ে আছেন, আপনি এই জায়গায় সালাম দিলে তারপরে বুঝতে পারবেন। আর এই পাশে দুইটা ছিদ্র আছে, একটা দুটোটা ছিদ্রই খালি আছে। এই জায়গায় ইমাম মাহাদি এবং একজন নবী আসবেন যে দাজ্জালকে হত্যা করবেন, তিনি আইসা এই জায়গায় তাদেরকে কবর দেওয়া হবে। এই জায়গাটা এখনো খালি আছে, এই জায়গাটা এখনো কেউ নাই আর কি এই জায়গায়। সো আমাদের সালাম দেওয়া শেষ। তো এখন আমরা যাচ্ছি জান্নাতুল বাকির উদ্দেশ্যে। সো দেখা যাক কি হয় না হয়। আর ভাই এই জায়গায় আসলে ভাই ফিলিংসটা এরকম, আল্লাহ আকবার ভাই, আসলে বিশ্বাস করতে পারবেন না আসলে কথা বইলা কিভাবে বুঝাবো। আর আমরা এখন যাবো জান্নাতুল বাকির উদ্দেশ্যে। দেখা যাক যদি জান্নাতুল বাকিটা খোলা থাকে, দেখা যাক ঢোকা যায় কিনা। আর আসলে ওরা বন্ধ করে রাখে, বুঝছেন, ঢোকা যায় না জান্নাতুল বাকির ভিতরে। সো চেষ্টা করি যদি ঢুকতে পারি আলহামদুলিল্লাহ, আর না ঢুকতে পারলে কিছু করার নাই। সো পুরোটাই আল্লাহর হাতের উপর, আল্লাহ খোলা রাখো, দেখা যাক কি হয়। দুঃখিত ভাইরা আমার, কারণ আমরা জান্নাতুল বাকিতে ঢুকতে পারতাছি না, কারণ এটা বন্ধ। বলতেছে যে আসর নামাজের পরে খুলবো। তো আমাদেরকে টাইম দিছে যে গাড়ি যেটা আমাদের বলছে যে 1:30-এর ভিতরে থাকার জন্য। তো এখন কিভাবে সম্ভব না, দেখা যাক। তারপর চেষ্টা করতেছি যদি অল্প অল্প দেখানো যায়, সাইড দিয়ে একটু দেখা যায়, দেখি ওই সাইড দিয়ে দেখা যায় কিনা। তো ভিউয়ার্স, আমরা তো জান্নাতুল বাকিতে ঢুকতে পারি নাই, তো ভাবলাম যে এই জায়গায় আসছি, জায়গায় তো সব জিনিস দেখাইলাম, হাম্মামটাও দেখায় নি, মানে বাথরুম যেটা আর কি। এই দেখেন এটা মদিনার ভিতরে বাথরুম। দেখেন এই জায়গায় সবকিছু আছে। ওই কি বলবো, দেখেন হাম্মাম ওই যে উপরে আছে, গোসল করার জন্য কিন্তু এই জায়গায় সিস্টেম করা আছে ভালোই। আর হাম্মামটা ছোট একদম, বাথরুমটা একদম ছোট, দেখেন। আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের আসলে মক্কার ভিতরে আসলে টপ করলাম, নবীজির রোজা মুবারক সবকিছু শেষ। এখন আমরা যাবো হয়েছে জিন পাহাড়ে। সো আমরা এখন বাইরে যাব, বাইরে যাওয়ার পরে দেখি
যে জিন পাহাড়ে যাইতে কতটুকু সময় লাগে এবং ওই ট্যাক্সি ভাড়া কিরকম বা কতটুকু দূর। এখন যাই দেখি কথাবার্তা বইলা দেখি কি হয়। সবাই আসতেছে, এখন দেখি কি হয়। আর দেখেন মদিনার এটা শেষ, আমরা চলে যাবো এখন, বাইরে চলে যাবো, আবার আসবো ইনশাল্লাহ। আইসা হয়তো নামাজ পড়তে পারি, জোহর নামাজ। দেখা যাক যদি জিন পাহাড় থেকে আসতে পারি তাহলে নামাজ পড়বো ওই জায়গায় আইসা, আর যদি না আসতে পারি তাহলে তো কিছু করার নেই। সো সবাই দেখতে থাকেন এবং এনজয় করেন ভিডিওটা, আর দোয়া করি আল্লাহ যাতে সবাই আনাই, সবাই যাতে আইসা আমরা করতে পারে। তারপর বন্ধুরা মদিনাতে অনেক সুন্দর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে সাইকেলগুলো আছে না, এগুলো কিন্তু ভাড়া নিতে পারবেন আপনি, ভাড়া নিতে পারবেন অনেক কম রেটে। আবার তারপর যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন, এরকম অনেক জায়গা আছে। আর এখন আমরা যাব হচ্ছে গিয়া উহুদ পাহাড়ের দিকে। সো দেখি ট্যাক্সি পাওয়া যায় কিনা। سيد الشهداء موسك سيد الشهداء you know هذا لعنت this جبل this الرومان فقير يا سلام good small ايوه بيج this big أحد احد ما شاء الله. الرسول صلى الله عليه وسلم ايوه took after that بقيع سيد الشهداء this جبل الرومان. দেখেন বন্ধুরা, এটাই হচ্ছে সেই উহুদ পাহাড়, যেই উহুদ পাহাড়ে আমাদের সাহাবী কিছু প্রাণ হারানো গেছিল। এটাই সেই উহুদ পাহাড়, যারা জানেন বা চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন। উমরা করতে আসলে এটা হচ্ছে মদিনার মাঝে অবস্থিত আছে। দেখতে পাচ্ছেন পিছনে এগুলো সব হচ্ছে উহুদ পাহাড়। এটা পিছনে মসজিদের নাম হচ্ছে মসজিদুল শুহাদা। মসজিদ দেখেন পিছনে, এটা আমরা 2 রাকাত নামাজ পড়লাম। এটা হচ্ছে উহুদ পাহাড়ের সাথে, দেখেন এটা উহুদ পাহাড় সাথে হচ্ছে এটা জায়গায় যে উহুদের ময়দান আছে না, উহুদের ময়দানে যে একটা যুদ্ধ হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, একটা যুদ্ধ হয়েছিল, সবাই তো জানেন। এই এনে সবকটা সাহাবী আছে, এনে ওই সাহাবীদের কবর দেখেন। এই যে এটা হইছে উহুদ পাহাড়ের সাইডে যে একটা কবরস্থান, এই জায়গাটা। উহুদ পাহাড়ের যুদ্ধের পরে যে সাহাবীরা মারা গেছিল বা শহীদ হয়েছিল তাদের কবরস্থান এই জায়গায় আছে। আবু তোহা আদনান যে একটা কথা বলছিল যে সত্যিকারের একটা জান্নাতি গন্ধ আছে, এটা সত্যি কথা, এটা বাস্তবে প্রমাণ। এটা এই জায়গায় না আসলে আসলে বুঝতাম না আমরা। মনে হয় যে একজন একটা আতরের গেরান আসে এরকম মনে হয়, কিন্তু এখানে আতর দিব কই বলেন? এই তো বড় মাহান আতর কই থেকে পাইব? এটা সত্যি কথাটা, আবু তোহা আদনান যে বলছিল কথাটা এটা আসলে সত্যি। এই দেখেন, এই যে মসজিদ, আর ওই যে দেখেন উহুদ পাহাড় এইটা, আর আমরা আছি দেখেন। সত্যি আল্লাহর কসম করে বলতেছি, এক ধরনের একটা গন্ধ আসে, গেরান আসে, সত্যি আসে, এক ধরনের গন্ধ একটা আসে। তো বন্ধুরা, আমাদের হাতে সময় নাই, এই জন্য আমরা পুরোপুরি ভালো করে দেখাইতে পারি না। আরো অনেক জায়গাগুলো আছে, এগুলোতে আমরা যাবো, দেখামো। সো যতটুকু সম্ভব আমরা দেখাইছি। উহুদ পাহাড়টা পিছনে আছে দেখেন এটা, আর ওই সাইডে আছে। সো আপনারা দেখলেন। আল্লাহ মরতে সবাই বলবো একদিন, আপনারা সবাই নাম সোজা পড়েন। আসলে এই জায়গায় আবু তো আপনার কথাটা সত্যি, 100% সত্যি। এটা
আমরা না আসলে আসলে বুঝতাম না, যে আসছে সেই বুঝতে পারছে। আল্লাহ আকবার। সো আমরা অন্য স্থানে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মসজিদুল কাবলাতিন। কাবলাতিন থেকে যাচ্ছি আর কি এখন। সো দেখা যাক, আমরা ওইখানে যাওয়ার পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা আমরা এখন আছি মসজিদুল কাবলাতিনে, আর এইখানে হচ্ছে গিয়া এখান থেকে উজু করে যাইয়া তারপরে একটা মসজিদ আছে ওইখানে নামাজ পড়তে হবে, কুবা, মসজিদুল কুবা। ওইখানে যায় নামাজ পড়লে সেম সেম হজের মতন সওয়াব পাওয়া যায়। ঠিক আছে, আমাদের নবী এইখান থেকে উজু কইরা ওইখানে যায় নামাজ পড়তো, হাইটা যাইতো। আর এখন তো আমরা হাইটা যেতে পারবো না, তো এই জন্য গাড়ি নিয়ে যাবো আমরা। ঠিক আমাদের গাড়ি আছে, আমরা এখন যাবো এখান থেকে। উজু করে নিচ্ছি সবাই, আমি স্বাধীন মাসুমে। এখন আমরা যাবো মসজিদুল কুবাতে। ঠিক আছে, সো মসজিদুল কুবাতে দেখো। আমরা হচ্ছে মসজিদ কুবাতে আছি এখন। দেখেন এই যে মসজিদুল কুবা। এই মসজিদুল কুবায় 2 রাকাত নামাজ পড়লে এক উমরা হজের সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আর একটা যে মসজিদের নাম আমরা উজু করলাম না সবাই, ওই মসজিদে উজু করে হাঁটতে হাঁটতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল টাইমে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়তো। আর ওই নামাজ পড়ার পরে বলছে যে এই মসজিদে যে নামাজ পড়বো একটা উমরা হজের দোয়া কবুলের দোয়া পাইবা, মানে সওয়াব পাইবো আর কি। দেখেন এটা হচ্ছে মসজিদুল কুবা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের ওই নামাজ পড়া শেষ। তো মসজিদে 2 রাকাত নামাজ পড়লাম। তো এখন গাড়ির কাছে যাব। আমরা এখন ইনশাআল্লাহ আরেক জায়গায় যাব ঘুরতে। দেখি এখন ওইটার নাম কি আসলে মূলত আমরা সঠিক জানি না, কারণ আমার এক সৌদি আর কি বলছে, কারণ আমরা গাড়ি ভাড়াই করছি এক সৌদির কাছ থেকে। হ্যাঁ, ওই সৌদির সবকিছু জায়গা চিনিয়ে টিনে দিচ্ছে, কারণ আমরা এত সম্ভব কিছু জানি না। আমরা এত এত বেশি জায়গা তো চিনি না, কারণ ওরা তো সৌদি। ওরা এখানে মানে পাইলা ফুইলা বড় হয়েছে, ওরা চিনবো না চিনবো না। সো ওরা আমাদেরকে নিয়ে যাইতেছে আর বলতেছে যে এই জায়গার এরকম ডিটেলস, এটা ওইটা। এখন আমরা মসজিদুল কুবাতে আছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আছেন পিছনে মসজিদটা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কখনো ভাবি না আল্লাহ এই সব জিনিস দেখাইবো আমাদের মতন। আমরা তো এত ভালো বান্দাও না আল্লাহ, যে নামাজ সোজা পড়ি 5 ওয়াক্ত, এটা ওইটা। আল্লাহ কবুল করেন না আমাদের সবাইকে, সেই তো আমিন আমিন। এখন আমরা গাড়িতে উঠবো এবং অনুষ্ঠানে যাব। সো সবাই দেখতে থাকেন। আর এই দেখেন কি সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দেখেন খেজুর বাগানটা কত সুন্দর, আল্লাহু আকবার। দেখেন, আর ওইদিকে মনে হয় হয়তো আমার গাড়িটা খুঁজতেছি, পাইতেছি না। যে ড্রাইভারটা আছে ওরা, ও সৌদি ড্রাইভার। আল্লাহ দেখে আসে কিনা। شجر هذا تعمل اسمه ايش؟ اسوا عجوة صفاوي عنبرة روزانا كثير نوع.
এটা হইতেছে ওই মসজিদ, যে মসজিদ আল খন্দকের যুদ্ধের মধ্যে নির্মাণ করছিল, কিন্তু তার পরবর্তীতে যারা আসছে তারা হয়তো ভালো করে একটু নির্মাণ করছে, কিন্তু যতটুকু আমরা ধারণা করি বা এই জায়গায় লেখা আছে, ইংলিশের লেখা আছে, দেখেন আল খন্দক যুদ্ধের কিছু লেখা আছে, এটা মানে এটা আল খন্দক যুদ্ধের মসজিদ আর কি। কিছু কিছু সাহাবীর নাম আছে এই জায়গায়, আরবিক এবং ইংলিশ আছে, সব কিছুই আছে। এটাই কিছু ওই জায়গায় আল খন্দকের জায়গা, এই যে যুদ্ধের কথা বলা আছে আমাদের ওখানে। এখন আপনারা যেটা দেখতেছেন ওইটা হচ্ছে প্রিন্সের বাড়ি আর কি, সৌদি আরবের যে রাজা আছে ওর বাড়ি ওইটা, ওই যে সামনে যেটা ওইটা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে জিন পাহাড়ের উদ্দেশ্যে, আর এটা হচ্ছে জিন পাহাড়ে যাবার রাস্তা। সো জিন পাহাড়ে যাই, তারপর দেখাই আপনাদেরকে। আল্লাহু আকবার। দেখেন আমরা এখন আছি জিন পাহাড়ে, এটা হইছে পিছনে যেটা আছে, এটা হচ্ছে মেন জিন পাহাড়, মেন শয়তান হইছে এটা। আর দেখেন সাইডে বাইরে যেগুলো আছে, ওই যে ওই পাশের দিকে ওইগুলো হচ্ছে ছোট ছোট যেগুলা। আর দেখেন ওই যে ওই পাশে বাস। আর দেখেন আমার সাথে একজন কে আছে, কি খবর? আলহামদুলিল্লাহ। সো ভাই আপনি দর্শকের বিষয়ে কিছু বলতে চান? দর্শকদেরকে দর্শক আছে তো, আছে তো, যাই কিছু আছে, যাই কিছু আছে, এটা অপমান করার কিছু নাই। ছোট ইউটিউবারকে এরকম বলা ঠিক না। না ঠিক আছে, আগায় যেতে হইব, সামনে সাপোর্ট না করলে আমি যাবো। অবশ্যই সাপোর্ট আছে, ফুল সাপোর্ট আছে ইনশাআল্লাহ। ঠিক তো আছে, বলে দেন একটু সাবস্ক্রাইব করার জন্য সবাই। অবশ্যই সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখাবো একটা জিনিস। দেখেন এই যে এগুলা কি, মাশাআল্লাহ তাবারাক রহমান। ভাই সৌদি আরবে আসার পরে মনে হয় এরকম দোকান পাই না আমি কোন জায়গায়। দেখেন ফুচকা, ঝালমুড়ি, চটপটি সবগুলো আছে, দেখছেন? আল্লাহু আকবার। সো এখন আমরা কিছু ফুচকা খাইয়া নিলাম। সো ফুচকা সবাই খাওয়া দাওয়া করবো এখন। ফুচকা নিয়ে নিলাম সবাই, ফুচকা দেওয়া খাওয়া দাওয়া। ভাই ফুচকাটা ভালোই হয়েছিল, মোটামুটি খারাপ না, ভালোই যতটুকু জানি আমি। সো দেখেন এটা হচ্ছে জিন পাহাড়, খাওয়া দাওয়া সব শেষ এখন। দেখেন জিন পাহাড়টা, আল্লাহু আকবার। ভাই জিন পাহাড়টা আপনারা যদি কাছে না আসেন তাহলে বুঝতে পারবেন না, খুব ভয়ঙ্কর কিন্তু এই জায়গায়। তারপর আমরা আরো কিছু খাওয়া দাওয়া করলাম। এই দেখেন আখের জুস, এটা হচ্ছে আখের, ঠিক আছে, আখের জুস আমরা নিয়ে নিলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে দেখেন বোতলটা কিন্তু অটোমেটিক, দেখছেন উপরের দিকে রাস্তা যাইতেছে, দেখছেন উপরের দিকে যাইতেছে, রাস্তার উপরের দিকে যাইতেছে, দেখেন বোতলটা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখানে যদি জিন না থাকে আসলে আল্লাহ জানে কিরকম ভাবে উপরের দিকে যাইতেছে বোতলটা, আল্লাহ জানে। আল্লাহু আকবার। ভালো যেতেছে নিউট্রাল, ঠিক আছে। গাড়ি আস্তে আস্তে 120 টান উঠবো। আচ্ছা খালাস, এই জানো দা নিউট্রাল
এই যে নিউট্রাল এই যে এই যে নিউট্রাল ঠিক আছে নিউট্রাল আছে এই যে আমার পাও এক্সেলেটর পাও না উড়াই পাউডার আছে দেখেন পাও নাই আলাস দেখা যাক এই দেখেন গাইস 20টা নিউট্রাল অলরেডি এই যে এন লেখা আছে নিউট্রাল আছে বন্ধ করে দেয় দিতাম না স্টিয়ারিং লক হয়ে যাইব নাইলে বন্ধ করে দেয় আল্লাহ কে লাগে আমরা কি শুনব নিউট্রাল আছে এটা ডালের লাগে কেমন হইব 120 এর সম্ভব না এত ডাল 120 রুপির টান গাড়ি দেন পিকআপ টিকআপ কিচ্ছু ভাড়াতে দেওয়া নাই কেমনে সম্ভব কোন বাইরে একমাত্র জিন পাহাড়ে সম্ভব এগুলা দেখেন আমরা এখন আছি সৌদি আরবের জিন পাহাড়ের মাঝে হাতে আছে পারভেজ তারপর বন্ধুরা এত কষ্ট করার পর আমরা গাড়ি পাইছি আমরা কখনো ভাবি নাই যে আমরা গাড়ি পাবো আর আমরা যেই একটা কষ্ট করে আইছি যে একটা রিস্ক এত অল্প সময়ে কেউ এত কিছু করতে পারে আল্লাহ। আলহামদুলিল্লাহ শেষমেশ আইসা বলছি আমরা দেখেন বাস আইসা বলছে আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আইসা বলছি সালামত সহি সালামত নাচের মধ্যে কি অবস্থা দেখতে মাত্র আইসি এখন বাজে কয়টা এখন বাজে প্রায় 12:02 বাইশ সহি সালামত আইলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু একেবারে সুন্দরভাবে আমরা শেষ আমরা আইসা পড়ছি এখন বাজে প্রায় 12টা সো এখন খাওয়া দাওয়া করবো অর্ডার দিয়ে রাখছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আরো যত ভালো ভালো ব্লগ দিতে পারি